হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এর আগে কামিং চার্ট বা কেএসএক্স টোকেন নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমি কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা যারা এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেননি, মানে soswap.finance এর সাথে ওয়ালেটগুলা মেটামাক্স এবং পোলকাডট, এই দুইটা ওয়ালেট যারা এখন পর্যন্ত কানেক্ট করেননি, তারা আমার সেই ভিডিওটা দেখে অবশ্যই এগুলা কানেক্ট করে নেবেন, কারণ এগুলা কানেক্টেড না করলে আপনারা কিন্তু সোয়াইপ করতে পারবেন না। দেন সোয়াইপ না করলে তো আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন না। সো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই এই ওয়ালেটগুলা কানেক্টেড করে নেবেন। আমি সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে অবশ্যই কাজটা করে নেবেন। তো এই ইন্টারফেস আসার পরে উপরে আপনারা দেখতে পারবেন এই জায়গায় অ্যাসেট নামে একটা অপশন, এই যে এই জায়গায় এই অ্যাসেট নামে অপশনে ক্লিক করবেন। তো অ্যাসেটে ক্লিক করার পরে উপরে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ট্রেডিং আর একটা হচ্ছে ফান্ডিং। এই যে ফান্ডিং, এই যে ট্রেডিং। তো ট্রেডিং এ আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের কোনো ব্যালেন্স আপনারা দেখতে পারবেন না। এখানে এখানে কিন্তু সব জিরো জিরো হয়ে আছে। তো এখানে আপনারা ব্যালেন্স দেখতে না পেলে তাহলে আপনাদের ব্যালেন্স গুলো কোথায় থাকবে? আপনাদের ব্যালেন্স গুলো থাকবে ফান্ডিং এ। তো ফান্ডিং এ আপনারা ক্লিক করবেন। ফান্ডিং এ ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু এভেলেবেল ব্যালেন্স আছে। এই যে এই ব্যালেন্সটা আমার, এটা হচ্ছে এভেলেবেল ব্যালেন্স। টোটাল হচ্ছে 4.49, আর হচ্ছে আমার এভেলেবেল আছে 3.49, মানে আমি 3.49 আমি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবো। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেছি, মানে কিভাবে আপনারা উইথড্র করবেন, কিভাবে পেমেন্ট নেবেন সবকিছু আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, একটু স্কিপ করবেন না, কারণ এখানে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কাজ করতে হবে, আর আপনারা যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই কিন্তু এখানে মানে কেমন যেন বিরক্ত হয়ে গেছে যে ভাই অনেকদিন থেকে কাজ করতেছে, কোনো টাকা পয়সা পাচ্ছি না। এই জন্য আমি জাস্ট আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এখান থেকে উইথড্র করতে পারেন, মানে কিছু টাকা হলেও আপনাদের পকেটে ঢুকাইতে পারেন। তো এখানে দেখেন, প্রথমে আপনাদের কিন্তু ফান্ডিং থেকে ট্রেডিং এ ব্যালেন্সটা নিয়ে যাইতে হবে, ফান্ডিং থেকে ট্রেডিং এ নিয়ে যাইতে হবে। দেন ট্রেডিং থেকে কিন্তু আপনারা সোয়াইপ করতে পারবেন, আর সোয়াইপ করার পরে তারপরে কিন্তু আপনারা সেই ব্যালেন্সটা এমএক্সি তে নিতে পারবেন। এমএক্সি তে নেওয়ার পরে আপনারা কিন্তু সেল দিতে পারবেন। আর এমএক্সি তে নিতে পারলে সেখান থেকে কিভাবে সেল দিবেন সেটা তো আর আপনাদের নতুন করে বলতে হবে না। তো আমি প্রথমে ফান্ডিং থেকে ট্রেডিং এ ব্যালেন্সটা কিভাবে নিয়ে যাব, এই যে উপরে এখানে আপনারা দেখতে পারবেন মিনি, এখানে আমি কেএসএক্স সিলেক্ট করব, মানে আমার কেএসএক্স ব্যালেন্স আছে, আমি কেএসএক্স সিলেক্ট করে দিলাম। দেন এই পাশে আমি আমার ব্যালেন্সটা দিব কতগুলো আমি ট্রেডিং এ নিয়ে যাইতে চাচ্ছি। তো এখানে আমি অনলি দুইটা টোকেন নিয়ে যাব, দুইটা কেএসএক্স নিয়ে যাব, এই জন্য দুই দিলাম। দেন সাইডে কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের পোলকা ডটের পাসওয়ার্ডটা দিতে হবে। পোলকা ডট অ্যাকাউন্টটা আপনারা ওয়ালেটটা যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা আমার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাইন দ্য ট্রানজাকশনে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার পরে আপনারা আবারও soswap.finance পেজে চলে যাবেন। পেজে যাওয়ার পরে আপনারা এই জায়গায় লক্ষ্য করবেন, এখানে দেখতে পারবেন পেন্ডিং নামে একটা অপশন দেখা যাবে। তো আমার পেন্ডিং অপশনটা কিন্তু চলে গেল, মানে পেন্ডিং অপশনটা দেখাইলে আপনাদের টোকেনগুলো কিন্তু চলে যাচ্ছে। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় যে ব্যালেন্সটা ছিল এখন পর্যন্ত এখানে কিন্তু শো করতেছে। তো আমি যদি ট্রেডিং এ ক্লিক করি, এই যে উপরে ট্রেডিং এ ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা চলে আসছে। আমি কিন্তু দুইটা টোকেন অলরেডি সেন্ড করছি, তো আমার এখানে দুইটা আসেনি, 1.9 চলে আসছে। আর বাকিটা কিন্তু ফি কেটে নেয়। এখানে কিন্তু ফি এর একটা ব্যাপার আছে, মানে ফি কেটে নিবে। তো আমার ফিটা কিন্তু এখানে কেটে নিছে। এই যে এই জায়গায় আপনারা দেখবেন এখানে কিন্তু আমার ফি কেটে নিছে দুইটার জায়গায়, এখানে 1.9 আমার চলে আসে। তো আমার ব্যালেন্সটা আমি ট্রেডিং এ নিয়ে আসলাম। এখন কাজ হচ্ছে আমার এই যে ট্রেড নামে অপশনটা আছে, এখানে কিন্তু এখন আমার কাজ। তো এখন আমাকে এগুলো সোয়াইপ করতে হবে, দেন সেগুলো আমি সেন্ড করতে পারবো। তো এখন আমি ট্রেডে চলে যাচ্ছি। ট্রেডে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই সাইডে যে কেএসএক্স সিলেক্ট করা আছে, এই যে এই জায়গায় আমার কেএসএক্স অলরেডি সিলেক্ট করা আছে, নিচে আপনাদের টোকেনটা সিলেক্ট করতে হবে। তো আপনারা কোন টোকেন নিতে চাচ্ছেন এখান থেকে। তো এখান থেকে আমি সরাসরি নিতে যাচ্ছি পিসিএক্স টোকেন। এই যে পিসিএক্স, মানে পিসিএক্সটা কিন্তু এমএক্সি তে লিস্টেড আছে, আমি এমএক্সি থেকে খুব সহজে এটা সেল করতে পারবো। তো আমি এখান থেকে পিসিএক্স সিলেক্ট করতেছি। পিসিএক্স সিলেক্ট করার পরে উপরে আপনারা এই জায়গায় অ্যামাউন্টটা দিবেন, আপনাদের অ্যামাউন্টটা মানে কতগুলা টোকেন আপনারা সোয়াইপ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে 1.8 সোয়াইপ করব। তো 1.8 যদি আমি সোয়াইপ করি তাহলে আমি পিসিএক্স টোকেন পাচ্ছি 0.58, এই যে এই অ্যামাউন্টটা কিন্তু আমি পাচ্ছি। তো আমি এখন যদি সোয়াইপে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা সোয়াইপ হয়ে যাবে। তো আমি সোয়াইপে ক্লিক করতেছি। বন্ধুরা, সোয়াইপে ক্লিক করার পরে নিচে কনফার্ম সোয়াইপ নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু চাকা ঘুরতেছে অলরেডি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। বন্ধুরা, এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে দেন আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করবেন।
থ্রি ডটে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন মেটামাক্সে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে, তো এই নোটিফিকেশনে ক্লিক করতে হবে। এর জন্য আপনি মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন কনফার্ম নামে একটা অপশন আছে, তো কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে এখানে দেখেন পেন্ডিং দেখাচ্ছে, তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পেন্ডিংটা ক্লোজ হয়ে যাবে, মানে কনফার্ম হয়ে যাবে, মানে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে এন্ড আপনি কিন্তু মানে সোয়াইপটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু আপাতত পেন্ডিং দেখাচ্ছে, এই যে পেন্ডিং। তো এরপরে আপনি আবারও চলে যাবেন সো সোয়াইপ পেজে। তো দেখেন সোয়াইপ পেজে আসার পরে এখানে আমার ট্রানজ্যাকশন সাবমিটেড দেখাচ্ছে, আমার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবং আমার টোকেনটা সোয়াইপ হয়ে গেছে অলরেডি। তো আমি ক্লোজে ক্লিক করতেছি। ক্লোজে ক্লিক করার পরে আবারও আমি চলে যাব অ্যাসেটে। অ্যাসেটে যাওয়ার পরে দেখেন আমার কেএসএক্স টোকেন কিন্তু আপাতত এই যে এই টোকেনটা আছে 0.146, এটা অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু আমার ট্রেডিং এ আছে, ট্রেডিং ব্যালেন্সে আছে। আর পিসিএক্সটাও কিন্তু আমার ট্রেডিং ব্যালেন্সে, আমি যেটা সোয়াইপ করলাম, সোয়াইপ করার পরে কিন্তু আমার এই পিসিএক্সটা হয়েছে। তো এটা এখন কি করতে হবে, আমি যদি ফান্ডিং এ ক্লিক করি, ফান্ডিং এ ক্লিক করার পর এখানে কিন্তু আমার পিসিএক্স শো করতেছে না, কারণ আমার সোয়াইপ করার পরে এটা কিন্তু ট্রেডিং এ আছে পিসিএক্সটা। তো আমি যেটা সোয়াইপ করলাম এটা এখন আবারও নিয়ে আসবো ফান্ডিং এ। ফান্ডিং কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো, তো ব্যাংক অ্যাকাউন্টে আমি নিয়ে আসতেছি। ফান্ডিং এ এখন কিভাবে নিয়ে আসবো, এর জন্য আমি ট্রেডিং এ ক্লিক করব। ট্রেডিং এ ক্লিক করার পরে উপরে আমি সিলেক্ট করব এই জায়গায় মিনির জায়গায় পিসিএক্স। পিসিএক্স সিলেক্ট করার পরে এই পাশে আমি অ্যামাউন্টটা দিয়ে দিব, আমি কতগুলা টোকেন ফান্ডিং এ নিয়ে যেতে চাচ্ছি, তো আমি সবগুলাই নিয়ে যাব। দেন আমি কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পরে এখানে আবার পোলকাডটের পাসওয়ার্ডটা দিতে হবে। আপনারা কিন্তু পোলকাডটের পাসওয়ার্ডটা অবশ্যই এটা কিন্তু সেভ রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সব কিছুতে লাগবে, মানে যখনই আপনারা এখান থেকে ট্রানজ্যাকশন করবেন তখনই কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটা লাগবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দিছি আমি অলরেডি, তো সাইন দ্য ট্রানজ্যাকশনে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আবারও আমি সোসওয়াইপ পেজে চলে যাচ্ছি। পেজে যাওয়ার পরে উপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনারা পেন্ডিং নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে এখানে পেন্ডিং হচ্ছে, মানে আমার টোকেনগুলো কিন্তু যাচ্ছে, পিসিএক্স টোকেনটা ট্রেডিং থেকে ফান্ডিং এ চলে যাচ্ছে। তো দেখেন আমার কিন্তু পেন্ডিং লেখাটা অলরেডি চলে গেছে। তো আমি এখন যদি ফান্ডিং এ চলে যাই, ফান্ডিং এ যাওয়ার পরে এখানে দেখেন আমার পিসিএক্স টোকেন এখন পর্যন্ত আসেনি, একটু ওয়েট করতে হবে, আমার কিন্তু টোকেনটা চলে আসবে। এই যে দেখেন আমার ফান্ডিং এ কিন্তু ব্যালেন্সটা চলে আসে, এই যে উপরে আপনারা দেখতে পারবেন 0.58, আমি যেটা ট্রান্সফার করলাম সেটা কিন্তু আমার চলে আসে এখানে। এখন কথা হচ্ছে এখন আপনি চলে যাবেন সরাসরি, এখানে আপনার আর কোনো কাজ নাই, এখন সরাসরি চলে যাবেন কামিং চ্যাট অ্যাপ্লিকেশনে। আমি কামিং চ্যাট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, কামিং চ্যাট অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন মেটাতে। মেটাতে যাওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন সারফেক্স ওয়ালেট, এই যে সারফেক্স ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন, এটা পেজটা লোড নিতে একটু সময় লাগে, কারণ এটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট লগ ইন হয়, এর জন্য আপনাদের কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে। ফ্রেন্ডস, কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের কিন্তু এই ওয়ালেটটা লগ ইন হয়ে যাবে, মানে এটা শো করবে আপনাদের সামনে। তো আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে দেখেন আমার যে টোকেনটা অ্যাভেলেবেল আছে টোটাল ব্যালেন্স, এটা কিন্তু এখানে শো করতেছে, এটা কিন্তু কেএসএক্স টোকেন, এই যে কেএসএক্স টোকেন। দেন আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে এই যে পিসিএক্স, আমি যেটা সোয়াইপ করে নিলাম পিসিএক্স ব্যালেন্সটা 0.58, এটা কিন্তু আমার এখানে শো করতেছে। তো এই ব্যালেন্সটা আমি কিভাবে আমার কামিং চ্যাট ওয়ালেটে নিয়ে যাব, সারফেক্স ওয়ালেট থেকে কামিং চ্যাট ওয়ালেটে নিয়ে যাব। তো এটা নিয়ে যাওয়ার জন্য আপনাদের ক্লিক করতে হবে উইথড্রলে, এই যে উইথড্রল নামে অপশনটা আছে এখানে এখানে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু ভুল করেও আপনারা ট্রান্সফার বা টপ আপে ক্লিক করবেন না, সরাসরি উইথড্রলে ক্লিক করবেন। তো আমি উইথড্রলে ক্লিক করতেছি। উইথড্রলে ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে, তো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি উপরে আমার অ্যামাউন্টটা দিয়ে দিলাম, মানে আমার যে ব্যালেন্সটা আছে 0.58, তো ব্যালেন্সটা দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0.48 চলে আসছে। আর এখানে কিন্তু সার্ভিস ফি আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন এই জায়গায় সার্ভিস ফি 0.1, 0.1 পিসিএক্স কিন্তু তারা সার্ভিস ফি হিসাবে কেটে নেবে। যদিও এখানে ফিটা একটু বেশি, তবুও কিন্তু কোনো প্যারা নাই, কারণ এখানে আপনাদের মাইনিং যে স্পিডে হচ্ছে, আমার যে মাইনিং স্পিডটা হচ্ছে, মানে কোনো প্যারা নেই এখান থেকে, তবুও ভালো মানের প্রফিট কিন্তু আমরা নিতে পারবো। দেখেন আমার সার্ভিস ফি 0.1 কিন্তু কেটে নেবে, আমি কিন্তু 0.58 উইথড্র করলে 0.48 পাবো। তো এই অপশনে ক্লিক করার পরে আপনারা অ্যামাউন্টটা দেওয়ার পরে নিচে সরাসরি উইথড্রলে ক্লিক করে দিবেন, আমি উইথড্রলে ক্লিক করে দিচ্ছি। উইথড্রলে ক্লিক করার পরে কনফার্ম, কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাদের কামিং চ্যাটের পাসওয়ার্ডটা দিতে হবে, কামিং চ্যাটের পাসওয়ার্ড অবশ্যই দিবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, দেওয়ার পরে নিচে ডান নামে অপশন আছে, ডানে ক্লিক করতেছি। ডানে ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস, এই যে ট্রানজ্যাকশন সাকসেস, আমার কিন্তু সাকসেস হয়ে গেছে। তো আমি যদি এখন ব্যাক করি, ব্যাকে যাওয়ার পরে এই যে ওয়ালেটে যাচ্ছি,
ওয়ালেটে যাওয়ার পরে একটু রিফ্রেশ করব এবং একটু ওয়েট করব। কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে আপনাদের, তারপরে কিন্তু এখানে ব্যালেন্সটা শো করবে এই যে এই জায়গায়। ওয়েট না করলে কিন্তু হবে না, এখানে 5 মিনিটও লাগে, কারো কারো ক্ষেত্রে কিন্তু 10 মিনিটও সময় লাগে এখানে। তো একটু ওয়েট করবেন। ফ্রেন্ডস, ভিডিওটা কিছুক্ষণ হোল্ড করার পরে আমি আবারও চলে আসলাম আমার কামিং চার্ট ওয়ালেটে। কামিং চার্ট ওয়ালেটে আসার পরে দেখেন এখানে পিসিএক্স কিন্তু আমার শো করতেছে 0.48, মানে যেটা আমি উইথড্র করলাম সেটা কিন্তু আমার এখানে শো করতেছে। আপনারা এই পাশে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমি ক্লিক করতেছি পিসিএক্স এ। পিসিএক্স এ ক্লিক করার পরে দেখেন এখানে আমার এভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে 0.48। আমার কিন্তু আমি গিভওয়ে কম পাইছিলাম, মানে এনএফটির উপরে গিভওয়েটা দিছিল, আমার এনএফটির সংখ্যা কম ছিল, যার কারণে কিন্তু আমি কম পাইছি। আর আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, উইথড্র অপশনটা দেখানোর জন্য এই কাজটা, মানে এই ভিডিওটা মেক করলাম। আবার অনেকেই কিন্তু ভাবতেছে যে আমি মিথ্যা কথা বলতেছি, যে এখানে পেমেন্ট নেওয়া যাচ্ছে না, তারপর আমি মিথ্যা কথা বলতেছি। জাস্ট তাদের কথার উত্তর দেওয়ার জন্যই আমি আজকের এই ভিডিওটা মেক করলাম। দেখেন আমার কিন্তু এখানে শো করতেছে। তো এখন এই ব্যালেন্সটা আপনারা কি করবেন? এই ব্যালেন্সটা আপনারা সরাসরি আপনাদের এমএক্সি ওয়ালেটে নিয়ে নিতে পারবেন। কিভাবে নেবেন সেটা আপনাদের নতুন করে কোনো কিছু বলতে হবে না। আপনারা আপনাদের এমএক্সি যে রিসিভ কোডটা আছে সেটা আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে নিচে কতগুলা সেন্ড করবেন, দেওয়ার পরে ট্রানজ্যাকশন ফিটাও আসবে এখানে। দেন আপনারা কন্টিনিউ ক্লিক করে এখান থেকে খুব সহজে ট্রান্সফার করে আপনাদের এমএক্সি তে নিয়ে নিতে পারবেন। আর এমএক্সি থেকে আপনারা খুব সহজে আপনাদের পিসিএক্সটা সেল দিয়ে দিতে পারবেন, এবং সেল দেওয়ার পরে আপনারা ইউএসডিটি পাবেন। আর ইউএসডিটি আপনারা ডলার কিভাবে কেনাবেচা করবেন সেটা তো আপনাদের আর নতুন করে বলতে হবে না। আপনারা তো খুব সহজেই সেখান থেকে এমএক্সি থেকে ডলারটা বিক্রি করে আপনাদের বিকাশে বা রকেটে টাকাটা নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং ভিডিও বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া আছে। আপনারা চাইলে ফেসবুক লিংকে ক্লিক করে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ অবশ্যই থাকবে। আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।